হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়োনিজের রেসিপি। আমি এখানে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর মেয়োনিজটা কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেটাও আমি দেখিয়ে দিব। প্রথমে আমি একটা বলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটা খুবই অল্প দিতে হবে, লবণটা বেশি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জলপাইয়ের আচার। আর তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ টমেটো সস। আর দিয়ে দিলাম লেবুর রস, আমি এখানে হাফ লেবুর রস দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম ভিনেগার, ভিনেগারটা আমি 1 চামচের মতো দিয়েছি। যদি 2টা ডিম দিয়ে বানান তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি হবে, আমি একটা ডিম দিয়ে বানিয়েছি। এখন আমি এগুলোকে বিট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা ওপর থেকে দিচ্ছি, বিট করছি আর আমি ওপর থেকে তেলটা দিচ্ছি। এখানে কিন্তু তেল ঢালাটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু তেলটা অনেক ধীরে ধীরে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প অল্প করে ছাড়ছি আর বিট করে নিচ্ছি। আমি এক হাতে তেল ছাড়ছি আর এক হাতে বিট করে নিচ্ছি। যদি তেলটা একবারে দিয়ে দেন তাহলে কিন্তু মেয়োনিজটা ফেটে যেতে পারে। আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মধু আর একটুখানি রসুন বাটা। রসুন বাটাটা এখানে খুবই অল্প দিতে হবে, জাস্ট একটু স্মেল আসার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এখানে আমি আরও 1 চামচ ভিনেগার দিয়েছি, ভিনেগারটা দিলে কিন্তু মেয়োনিজটা অনেক দিন ভালো থাকে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিব আর ওপর থেকে আবারও আমি তেল দিয়ে দিব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর যদি আপনারা ব্লেন্ডারে করেন সেই ক্ষেত্রেও কিন্তু একবারে তেলটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখেন আমার মেয়োনিজটা কিন্তু এখন রেডি। যখন ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে তখনই কিন্তু আর বিট করা যাবে না, তাহলে কিন্তু মেয়োনিজটা ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা একদমই রেডি। এটা যদি এখন ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু থিকনেসটা আরও একটু বাড়বে। আর মেয়োনিজটা যদি কাচের কৌটায় সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি কিন্তু এই কাচের কৌটায় করে 2 মাসও সংরক্ষণ করতে পারি ডিপে, আর নর্মালে রাখলে 7 দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।